ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ফ্র্যাকশন তাহলে তিন টাইপের ফ্র্যাকশন আছে, প্রপার, ইমপ্রপার, মিক্সড। প্রপার ফ্র্যাকশনটা কাকে বলে সেটা একটু আমরা জেনে নেব। প্রপার ফ্র্যাকশন হচ্ছে বাংলা যেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, মিক্সড হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, প্রপার ফ্র্যাকশন প্রকৃত ভগ্নাংশ সবসময় কিন্তু লেস দ্যান 1, সবসময় একের থেকে ছোট হয়। ইমপ্রপার ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশন সবসময় গ্রেটার দ্যান 1। এবার প্রপার ফ্র্যাকশন বলতে আমরা কি বুঝবো? প্রপার ফ্র্যাকশন হচ্ছে, দেখো একটা ফ্র্যাকশনের দুটো পার্ট আছে, একটা আমরা দাগ দিয়ে উপরে আমরা একটা সংখ্যা লিখি, ধরো 2, আর নিচে একটা সংখ্যা লিখি 3। এইভাবেই তো ফ্র্যাকশনকে আমরা লিখি মাঝখানের দাগ দিয়ে। এটা হচ্ছে ফ্র্যাকশন বার, এটার নাম হচ্ছে ফ্র্যাকশন বার। ফ্র্যাকশন বার উপরে যে সংখ্যাটা লেখা হয় ফ্র্যাকশন বারের উপরে, সেই সংখ্যাটাকে বলা হয় নিউমারেটর, নিউমারেটর বা লব। আর নিচে যে সংখ্যাটা লেখা হয় ফ্র্যাকশন বারের নিচে, সেটা হচ্ছে হর বা ডিনোমিনেটর, ডিনোমিনেটর বা হর। তাহলে লব আর হর এই হচ্ছে ফ্র্যাকশনের মধ্যে দুটো পার্ট রয়েছে, মাঝখানে রয়েছে ফ্র্যাকশন বার। এবার প্রপার ফ্র্যাকশন কখন একটা ফ্র্যাকশনকে প্রপার ফ্র্যাকশন বলা হবে? যখন নিউমারেটর মানে লবটা হরের থেকে ছোট হবে। তাহলে নাম্বার 1 প্রপার ফ্র্যাকশনটা সম্পর্কে আলোচনা করছি। প্রপার 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 ফ্র্যাকশন হচ্ছে যখন নিউমারেটর, আমি এভাবে সংক্ষেপে অ্যাব্রিভিয়েশন লিখছি এন এর মাথায় আর, তোমরাও লিখতে পারো। এটা হচ্ছে নিউমারেটর, নিউমারেটর মানে লব, লবকে আমরা এরকম শর্টে লিখছি, বড় নিউমারেটর লিখতে তো অনেকটা লাগবে সময়, তার নিউমারেটরকে এভাবে সংক্ষেপে আমরা এন এর মাথায় আর দিয়ে লিখতে পারি নিউমারেটর। তার নিউমারেটর যদি ডিনোমিনেটর থেকে ছোট হয়, মানে লব যদি হরের থেকে ছোট হয়, তাহলে সেটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। তাহলে ব্যাপারটা কিরকম? ধরো 3/5, তাহলে 3টা বুঝতেই পারছো, 3টা হচ্ছে নিউমারেটর, নিউমারেটর ডিনোমিনেটর থেকে ছোট না বড়? ছোট হয়ে গেল, 3 5 এর থেকে ছোট হলো, তাহলে এটা একটা প্রপার ফ্র্যাকশন। বলো, কারোর কোনো কোশ্চেন আছে? বিদিশা বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন ঠিক প্রপারের অপোজিট হচ্ছে ইমপ্রপার। তাহলে ইমপ্রপার ফ্র্যাকশনটা হচ্ছে যেখানে নিউমারেটরটা ডিনোমিনেটর থেকে বড় হয়। তাহলে নিউমারেটর, এটা হচ্ছে নাম্বার 2 দিয়ে লেখো এরকম করে, ইমপ্রপারের মধ্যে ইমপ্রপার, নিউমারেটর গ্রেটার দ্যান ডিনোমিনেটর, লবটা হরের থেকে বড়। তাহলে এটা কিরকম? ধরে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল 5/3। তাহলে 5/3 এটা বলো, এটা তো বুঝতেই পারছি ইমপ্রপার ফ্র্যাকশন। কেন? লবটা, লব হচ্ছে 5 আর হর হচ্ছে 3, তাই লবটা নিশ্চয়ই হরের থেকে বড়। তাহলে এটা আমরা বলেছিলাম যে ইমপ্রপার ফ্র্যাকশন গ্রেটার দ্যান 1। তাহলে বলো, এটা কি গ্রেটার দ্যান 1 নয়? যদি 5 কে 3 দিয়ে ডিভাইড করো, তাহলে 1 and 2/3, এটা মানে হচ্ছে 1 and 2/3। তাহলে 1 এর থেকে বড় হলো না? ইমপ্রপার ফ্র্যাকশন সবসময় 1 এর থেকে বড় হয়।
আর অ্যাকচুয়ালি মিক্সড ফ্র্যাকশন বলে আলাদা কিছু ফ্র্যাকশন স্টাইল নেই, স্টাইল কিন্তু মেন স্টাইল দুটো, 1 আর 2। মিক্সড ফ্র্যাকশনটা হচ্ছে এই ইমপ্রপার ফ্র্যাকশনের এই যে প্রেজেন্টেশনটা, সেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশনকে যখন আমরা 1/2 বাংলা তোমরা এভাবে শিখেছো, আর ইংলিশে শিখেছো 1/2/3, এই এই প্রেজেন্টেশনটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। বলো, ক্লিয়ার হয়েছে? এসা হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। প্রেরণা বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ স্যার, ঠিক আছে। সোহিনী, এই সোহিনীকে আজকে দেখতে পাচ্ছি না কেন? আজকে কলেজে গেছিলাম, আমি পারছি না, ও, খুব টায়ার্ড। দেখো আর ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ঠিক আছে। তাহলে মিক্সড ফ্র্যাকশন, যেটাকে বলে মিশ্র ভগ্নাংশ, সেই ভগ্নাংশটা নিয়ে আমার একটু কথা বলার আছে। মিশ্র ভগ্নাংশ কিন্তু আলাদা কিছু নয়, অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশনেরই একটা নতুন প্রেজেন্টেশন, সেটাই কিন্তু মিক্সড ফ্র্যাকশন। এবার আচ্ছা, তোমরা আমাকে বলো এর ভ্যালুটা কত, এসব বলো। ভ্যালুটা তো আমি বুঝলাম না। এটা তো একটা মিক্সড ফ্র্যাকশন, তা মিক্স থেকে ইমপ্রপারে কনভার্ট করো। আমি বলছি যে এটাকে যদি ইমপ্রপারে কনভার্ট করি, লব আর হর, তাহলে এটা কত হবে? 13/5। 13/5। তোমরা এটা খুবই ভালো করে জানো যে 5 × 2 10 প্লাস 3 13/5। আচ্ছা, তোমরা কি এইটা জানো যে এইটা মানে এইটা? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন এটা আগে। আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো, আমরা ছোটবেলা থেকে এইভাবেই ক্যালকুলেশন করতে অভ্যস্ত ছিলাম। 2 × 3 = 5, মানে 5কে 2 দিয়ে গুণ করবি, 10 হবে, 10 + 3 13/5। কিন্তু এটা যে 2 + 3/5, এটা কিন্তু অনেক সময় আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট নয় বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, তাদের অন্তত এটা মনে থাকে না যে এটা মানে এইটা। এবং এইটা যে এইটাই 2/3/5 বা 2 × 3 = 5, এটা মানে যে 2 + 3 = 5, এটা যদি না জানি তাহলে এখন যেসব অঙ্কগুলো করাবো সেগুলো কিন্তু আর করতে পারবো। সেই জন্য মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে 2 × 3 = 5, এটা মানে 2 + 3 = 5, মানে 2 তো হলোই, 3 × 5 অ্যাড হলো। সেটাকে এইভাবে লেখা হয় মিশ্র ভগ্নাংশ করে, এটাকে এইভাবেও লেখা যায় 2 + 3 = 5। বলো, ক্লিয়ার? এসা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে। বিদিশা, বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝছি। বিদিশা, কোনো লজ্জা পাবে না, তোমার যা প্রশ্ন তুমি আমাকে সরাসরি করবে। আর সবাই কিন্তু এখানে কিন্তু ফ্রেন্ড, কেউ কারো কাছে কিন্তু যে একটু বেশি জানো কম জানো এই সমস্ত কোনো ব্যাপার নেই। সবাই কিন্তু সমানভাবে শিখে একটা জায়গায় যেতে হবে। আচ্ছা, এইবার দেখো, আমাদের ফ্র্যাকশন সম্পর্কে যেটুকুন জানি সেটুকুন আমার জানা হয়ে গেছে। এইবার আমরা আরেকটু দেখো, পরীক্ষা এখন এগুলো খুব দিচ্ছে, আগে একটু মজাদার অঙ্ক নিয়ে আসি, তারপরে একটুখানি ভারী অঙ্ক দেবো, না হলে ফ্যামিলিরা ভালো লাগবে। ওর আবার সামনে বিরাট খাওয়া দাওয়া আছে। দেখো, এটা একটা পরীক্ষার কোশ্চেন। এবার কোন পরীক্ষা আমার আর মনে নেই, কারণ আমি সেটা আর নোট করে রাখিনি।
এইটা ভালো করে এটা কোশ্চেনটা লেখো আগে, ফাইন্ড দি ভ্যালু। এখানে এবিসিডি করে 4টে অপশন দেওয়া ছিল। এখন ব্যাপার হচ্ছে যে এই যে আমি লিখেছি, তুমি যদি এখন 225 গুণ 16 যোগ 7 করে একটা ফ্র্যাকশন বার করলে, 225 গুণ 16 যোগ 5 এটা করে বার করলে, করে তারপরে সব অ্যাড করলে, তাহলে তোমার পরীক্ষায় এই কোশ্চেনটা শুধু সলভ করে বাড়ি ফিরে আসতে। তাহলে এটার ট্রিকটা কি, অঙ্কটা দেখে ভালো করে তাকিয়ে দেখো, অঙ্কটা কিছু একটা বলতে চাইছে। কি বলতে চাইছে, যে এখানে কটা টার্ম আছে, 1 2 3 4টে, ঠিক বললাম? 4টে টার্ম আছে তো? এসব হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 4টে কিন্তু টার্ম নেই, এখানে আছে 8খানা টার্ম। কারণ তোমরা ওই এই ঘটনাটা হচ্ছে দেখো, যদি বলি এরকম, তাহলে এখানে কটা টার্ম আছে? 3টে। 3টে টার্ম আছে। গৌরব, এসা কি ঠিক বলেছে? 3টে টার্ম আছে। ছোট ছোট কনসেপশন দেখো, ছটা। আমি এখানটা বলছি এক্স ওয়াই প্লাস জেড, এখানে কটা টার্ম আছে? এক্স ওয়াই জেড 3টে টার্ম আছে, তাই না? 3টে টার্ম আছে, কিন্তু 3টে টার্ম নেই, এখানে আছে 2টো টার্ম। কেন? টার্ম ইজ ক্রিয়েটেড বাই 2 অপারেশনস, ওয়ান হচ্ছে অ্যাডিশন আর আদার হচ্ছে সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন আর ডিভিশন কিন্তু টার্ম তৈরি করে না। তাহলে এক্স ইন্টু ওয়াই এটা হচ্ছে একটা টার্ম, আর জেড হচ্ছে একটা টার্ম, কেন? মাঝখানে প্লাস সিম্বল আছে। তাহলে এই এক্সপ্রেশনটায় নাম্বার অফ টার্মস হচ্ছে 2টো। বলো, ক্লিয়ার সকলের কাছে? হ্যাঁ স্যার। তাহলে এটা এরকম যদি আরো বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করে তোমাদেরকে আরেকটু পাকা করে দিই, এক্স এইখানে কটা টার্ম আছে? তুমি যে এখন বলবে এখানে প্লাস, এখানে প্লাস, আর এখানে কি প্লাস নেই? তোমাকে একটু আগে তো বললাম, হোয়াট ইজ দিস, এক্স প্লাস ওয়াই বাই জেড। 4টে টার্ম আছে। 4টে টার্ম আছে, তাহলে এখানে আছে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, টোটাল 8টা টার্ম আছে। কি পেরো না, তাই না? বুঝেছি স্যার। এই এই যে মজার ব্যাপারগুলো অঙ্কের মধ্যে রয়েছে, যেগুলো জানা নেই। যেমন আমার কাছে একটা স্টুডেন্ট এসেছিল, বহুদিন আগেকার কথা বলছি, তাকে আমি বলেছিলাম এর ভ্যালুটা কত, ও বলেছিল এটা 2 কেটে দিয়েছিল 5/7, ক্লাস 9 এর স্টুডেন্ট। তাই বললাম যে 5/7 কেন? বলে কেন স্যার 2 কেটে দিয়েছে। তাই বললাম এরকম হয় নাকি? বলে হ্যাঁ স্যার, আপনি তো আগের ক্লাসে আমাকে এটা করিয়েছেন। তাহলে কই দেখাও তো। এবার আগে সেই প্রায় 6-7 মাস আগের একটা সেই ক্লাস ওয়ার্ক কপি থেকে আমাকে দেখাচ্ছে দেখো, চিন্তা। তাহলে একে নিয়েও একটা পাগলা দাশুর কিন্তু একটা ভিডিও করা যেতে পারে। হ্যাঁ, যাই হোক, এই মজার ব্যাপার ছিল অনেক, সেসব আরো অনেক কিছু মজার ব্যাপার আছে, এই স্টুডেন্টদের থেকে চলে আসে সমস্ত। যাই হোক, তা বুঝতে পারলে যে আহ, যাই হোক, তো এইবার যেটা আলোচনা করব, যে এই যে এখানে দেখো এই অঙ্কটা বলছে আমার মধ্যে, খেয়াল করে দেখো অঙ্কটা কথা বলছে, অঙ্কটা কথা বলছে, সে বলছে আমার মধ্যে সমস্ত জায়গায় তুমি 225 খুঁজে পাচ্ছ। তাহলে মানে তাই তো, এখানে একটা 225, এখানে 225, 225, 225, 2টা কমন নিয়ে নিতে হবে। না, এখানে 225 কম না। এইবার অঙ্কটা আরো একটু বললো, কি বললো, যে আমার তুমি 16 দেবে, অনেকগুলো 16 খুঁজে পাবে, সবার নিচে 16 আছে। তাহলে
এই যে একটা আমার অঙ্কটা দেখেই তো আমি বুঝতে পারছি যে অঙ্কটার মধ্যে কোনো একটা গল্প আছে, যেটা বলছে তুমি নর্মাল প্রসেসে করো না, কোনো শর্টকাট অ্যাপ্লাই করো। আমি কখন শর্টকাট অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। সবসময় কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। কিছু কিছু অঙ্ক হবে কনসেপশন দিয়ে, কিছু অঙ্ক হবে একদম জেনারেল, যেভাবে আমরা অঙ্ক করতাম সেভাবে, আর কিছু অঙ্ক হবে শর্টকাট। পুরোটাই আমাকে কিন্তু জানতে হবে কোথায় শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে দেখো, যেটাই বলেছিলাম 225 কমন নেবো কখন, যদি তুমি যেটা বললে যদি গুণ হতো, যেমন করো এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস এক্স পি, তাহলে তুমি এক্স কমন নিতে পারতে, ভিতরে ওয়াই প্লাস জেড প্লাস পি এই ফর্ম দিয়ে দিতে পারতে। কিন্তু এখানে তো 225 ইন্টু 7/16 নয়, এটা 225 যোগ 7/16, কমন নেবে কি করে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এইবার আমরা এটাকে একটু দেখো, যখনই এটাকে আমরা এইভাবে লিখছি তখনই তুমি বুঝতে পারবে ঘটনাটা কি হলো। যদিও পরীক্ষার সময় এত তো লিখতে হবে না, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। স্যার আনসার কি 901 আসছে? এটা দেখবো, আমি তো আনসার আমার কাছে জানা নেই। আচ্ছা, দেখছি, মনে হয় ঠিকই বলেছো। আচ্ছা, 225 225 225 225, চারটে 225 যদি অ্যাড করা হয়, তার মানে 225 গুণ 4। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন ইজ দি শর্টেস্ট প্রসেস অফ অ্যাডিশন। গুণ তো যোগটাকে সহজ করবার একটা উপায় না। 225 চারবার যোগ না করে আমি 225কে 4 দিয়ে গুণ করাটা অনেক ইজি। এইবার যোগ 7/16, 5/16, 3/16, 1/16, এই যে প্রকৃত ভগ্নাংশগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা প্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন। তারপরে এখানে লিখলাম 7/16 যোগ 5/16 যোগ 3/16 যোগ 1/16, তাহলে 225 গুণ 4, বুঝতে পারছো সেটা 900, যোগ এইবার তুমি যদি এই জায়গাটায় সিম্পলিফাই করো, 16 হবে লসাগু, উপর হলো 7 প্লাস 5 প্লাস 3 প্লাস 1, তাহলে 900 হলো প্লাস 7 আর 5 12, 12 3 15, 116, 16/16 ইকুয়াল টু 1, দ্যাট ইজ 901। তুমি রাইট। এবার বুঝতে পারলে যে কিরকম ভাবে ফ্র্যাকশনটা মজাদার করে, ফ্র্যাকশনের থেকে আমরা শর্টকাট একটা কনসেপশন ইউজ করে আমরা এটা কিন্তু করে ফেলতে পারলাম। অস্মিতা, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। বিদিশা? 16 কেটে গেল। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, ও আমি একটা স্টেপ একটু বাদ দিয়েছিলাম, কমিয়ে দেওয়ার জন্য। 16/16 কেটে গেল, তাহলে নিশ্চয়ই 1, তাহলে 900 যোগ 1 900। তুমি তো আর অঙ্ক এইভাবে করবে না, তোমার যখন প্রিলিমিনারিতে অঙ্ক আসবে তখন কি তুমি, আচ্ছা, পুরো প্রসেসটা আমি তোমাকে শো করে দিলাম, এইভাবে তোমার অঙ্কটা করতে হবে। বিদিশা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। বিদিশা, পরের দিন থেকে, আজকে তুই নতুন, পরের দিন থেকে একটু ক্যামেরাটা অন করার চেষ্টা করবে। ঠিক আছে। তুমি আজকে নতুন, তোমার একটু হয়তো লজ্জা লজ্জা লাগছে, এইখানে আমার ক্লাসে কারো লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, এই কল্যাণীতে গেলেই তো প্রেরণার বাবার সঙ্গে দেখা। হ্যাঁ বাবা বলে তো। হ্যাঁ, ও খুব ভালো একটা বাবা। খুবই ভালো। হ্যাঁ। বাবাই তো বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, খুবই হাসি খুশি, ওরকম মানুষ খুব কম পায়। এবার এবার একটা ডাব্লিউসিএস এর একটা সাম ফ্র্যাকশনের উপরে এসেছিল, ডাব্লিউসিএস এ বাপরে বাপ, দেখো কি গৌরব, কেমন সামটা?
এইবার ধরো তুমি ট্রিকটা জানো না, তুমি কি শুরু করলে গুণ করে যোগ করে, তাহলে কিরকম অবস্থা হবে? হ্যাঁ স্যার, সবাই নর্মালি এরকমই করে। হ্যাঁ, কিন্তু স্মার্ট ক্লাসের স্টুডেন্টরা তো এটা করবে না। হ্যাঁ স্যার, টেস্ট অ্যাপ্লাই করুন। এবার ট্রিকটা অ্যাপ্লাই করো। আমি তোমাদের যেটা বলেছি যে এটা মানে 999 প্লাস, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আর একটা ব্র্যাকেট লাগাও, ব্র্যাকেট না লাগালে হবে না কিন্তু, কারণ এই কাজটা কিন্তু আগে হচ্ছে, তারপরে ইন্টু 99। তাহলে এই কাজটা আগে হচ্ছে, যখনই ওকে ভেঙে দিলাম তখন যদি ব্র্যাকেট না দাও তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে। দেখো খেয়াল করে জিনিসটা, এখানে কিন্তু ব্র্যাকেটের প্রয়োজন ছিল না। স্যার বুঝলাম না, আরেকবার একটু বলুন। হ্যাঁ, এখানে কিন্তু ব্র্যাকেট ছিল না এবং ব্র্যাকেটের প্রয়োজনও ছিল না, কারণ তোমার এটা মানে হচ্ছে এই কাজটা আগে করো, করে তারপর 99 দিয়ে মাল্টিপ্লাই। যেই তুমি ওকে ভেঙে দিলে, যদি ব্র্যাকেট না দাও তাহলে কি হয় দেখো। তাহলে এবার গুণের কাজ আগে, বটমাস টুল, সিম্পলিফিকেশনের বটমাস টুল। তাহলে কি আগে হবে? বটমাস এম, এম আগে, তাহলে এম মানে মাল্টিপ্লিকেশন আগে, তাহলে 99 কেটে দেবে, তাহলে 999 প্লাস 95, তাহলে কিন্তু ভুল হয়ে যায়। তাহলে এই জন্য যখনই তুমি একে এরকম প্লাস দিয়ে মিক্স ফ্র্যাকশনটাকে এই ফর্মে লিখছো, তখনই ব্র্যাকেট অ্যাপ্লাই না করলে, মানে দ্যাট ইজ এই কাজটা আগে হচ্ছে, তাহলে ব্র্যাকেট মানে এই কাজটা আগে হয়, সেটা বুঝিয়ে দাও। বলো, ক্লিয়ার? ইয়েস স্যার। বিদিশা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো কি মজার ব্যাপার। এইবার এইখানেই কাহানি মে টুইস্ট হ্যায়। এই কি করেছি, জাস্ট 95টাকে 99-4 লিখেছি। সবসময় দেখবে এই ঘটনাটাই ঘটবে, এই অঙ্ক কিন্তু বুঝলাম না কেন ওরকম করে লিখলেন, বুঝলাম না। 99-4 মানে তো 95, 95কে একটু অ্যারেঞ্জ করেছিল। স্যার ওইভাবে লিখলাম কেন? হ্যাঁ, এই পরের স্টেপটা করব, এই পরের স্টেপে যখন করব তখন দেখবে কেন করলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মনে রাখবে, এই টাইপের অঙ্ক জেনারেলি এইরকম ফর্মে বা অন্যরকম অঙ্ক আসতে পারে, কিন্তু যখন তুমি এই জায়গাটায় এসে অ্যারেঞ্জ করবে, সেখানে কিন্তু দেখো ঠিক এই ঘটনাটা কিন্তু ঘটবে। অর্থাৎ ডিনোমিনেটরে যে আছে তার থেকে কোনো সংখ্যা সাবট্রাক্ট করেই কিন্তু ওকে অ্যারেঞ্জ করতে হবে 95। আবল তাবল অ্যারেঞ্জমেন্ট করলেও হলো না। তুমি 97-2 করে দিতে পারো না, তাহলে কিন্তু হবে না। তোমাকে ডিনোমিনেটর কিন্তু আগে বসাতে হবে, ডিনোমিনেটর -4। হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। এবার -4 হতে পারে, -2 হতে পারে, সেটা উপরে যা দেওয়া আছে তাই হবে, ওটা নিয়ে আমার কোনো দরকার নেই। সে 95 না হয়ে 93 হলে, স্যার এটা কি না? ধরো 93 হলে, তাহলে 99 মাইনাস কত লিখবো? 6 লিখবো, তাই তো? এসব হ্যাঁ স্যার, স্যার অ্যান্সার 98996 হবে। ঠিকই বলেছো, ওরকমই হবে, আমার মনে হচ্ছে ওইরকমই হবে। হ্যাঁ 98996। বাহ, এই তো সুন্দর। স্যার এটা আপনি আগে করিয়েছিলেন 95 এর জায়গায় 94 দিয়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এবার দেখো এইটা 999 লিখে দেওয়া হলো, প্লাস এইটা সেপারেশন রুল 99/99 -4/99, 99/99 -4/99, বাইরে ইন্টু 90, তাহলে ইকুয়াল টু 999 প্লাস এইটা, এটা কেটে যাবে, +1 -4/99 ইন্টু 90।
999 প্লাস 1 মানে কত হাজার, ব্যাস, মাইনাস 4/99 ইন্টু বাইরে 99। এইবার 99 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে 99,000 মাইনাস 4/99 ইন্টু 99, ক্যান্সেল আউট করে দাও, তাহলে 99,000 minus 4, that is 98996। বলো, ক্লিয়ার? স্যার ওই স্টেপটা ঠিক বুঝলাম না, ওই যে 4/99 স্টেপটা কোনটা বলো? এইটা? একদম ফার্স্ট এইদিকে একদম উপরে। এইটা? হ্যাঁ স্যার, একটু একবার বুঝে দিলে হবে। এই যে 99 মাইনাস 4/99, এটাকে আমি লিখেছি 99/99 মাইনাস 4/99, এটাকে বলে হচ্ছে বিচ্ছেদ নিয়ম বা ও ঠিক আছে। সেপারেশন নিয়ম। মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, ধরো a প্লাস বি বাই সি, এটা মানে হচ্ছে a বাই সি প্লাস বি বাই সি। আবার এইরকম কিন্তু হবে না, a বাই বি প্লাস সি তুমি লিখলে a বাই বি প্লাস a বাই সি, এইরকম কিন্তু হবে না। যদি নিউমারেটর দুটো তিনটে টুকরো মতন থাকে, তাহলে তাকেই কিন্তু ফ্র্যাকশনগুলোকে সেপারেশন করে লেখা যায়। বলো, ক্লিয়ার? ইয়েস স্যার। জল বিদিশা, বুঝেছো? আজকে যে রেকর্ডিংটা করছি, লিঙ্কটা লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে। তোমরা আমাকে একটু ফিডব্যাক দেবে যে সাউন্ডের কোয়ালিটি কেমন হচ্ছে। যদি সাউন্ডের কোয়ালিটি যদি অসুবিধা হয়, তাহলে আমার মেশিন কিনতে হবে। আমাকে একটু ফিডব্যাক দিবে সবাই। দেখো, আরেকটা ট্রিক আসছে, 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 প্লাস 1/110 প্লাস 1/132, এটা ইকুয়াল টু কত? আরে বাপ রে, সর্বনাশ! এই যদি করতে হয় ট্রিক ছাড়া, তাহলে কি হবে? এগুলো কিন্তু সব কিন্তু আমি বিভিন্ন পরীক্ষায় আসা যে সমস্ত ভালো ভালো অঙ্ক, সেগুলো চুজ করে করে এগুলো সমস্ত আমি সাজিয়েছি। এরকম বিভিন্ন টাইপের আরো এইরকম টেকনিকটা যদি জানা থাকে, এইরকম অঙ্ক অনেক করতে পারবে। আমি তোকে আরো করাবো, এই টেকনিকের পরে আরো অঙ্ক করাবো। দেখো, এইটা বুঝতে পারছো, এখানে ওই লসাগু বা এলসিএম করার কোনো জায়গা নেই, করলে তো পাগল পাগল অবস্থা হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, দেখো টেকনিকটা দেখো। দেখেছো
কিরকম করে সাজানো আছে অঙ্কটা? হ্যাঁ স্যার। 7, 8, 8, 9, 9, 10, 10, 11, 11। নাম্বারের উপরে অনেক আলোচনা করার আছে। একটা নাম্বার 2520, এটা একটা বিশেষ নাম্বার। ডক্টর রামানুজন এই নাম্বারটা আবিষ্কার করেছে। এই নাম্বারটা বিশেষত্ব হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যত সংখ্যা আছে সব সংখ্যা দিয়ে এই নাম্বারটা বিভাজ্য, ডিভিজিবল। 1 দিয়ে তো ডিভিজিবল হবে, 2 দিয়ে হবে, 3 দেখতে পাচ্ছি। 2 দিয়ে হবে, 3 দিয়ে হবে, 4 দিয়ে হবে, 5 দিয়ে হবে, 6 দিয়ে হবে, 7 দিয়ে হবে, 8 দিয়ে হবে, 9 দিয়ে হবে, 10 দিয়ে হবে। কত ইন্টারেস্টিং নাম্বারটা। এবং এই নাম্বারটা সপ্তাহে আছে 7 দিন, মাসে আছে 30 দিন, আর বছরে আছে 12 মাস। দেখো স্যার বুঝলাম না লাস্টেরটা। সপ্তাহে কত দিন আছে? 7 দিনটা, 30 দিনটা আর 12 মাস। সপ্তাহে 7 দিন, আর এক মাসে কদিন? 30 দিন, মোটামুটি 30 ধরলাম, সেটা 31ও বলতে পারো। আর বছরে ক মাস? 12টা মাস, 1 বছর। দেখো এই দিনটা মাল্টিপ্লাই হয়ে 2520 আসে। হ্যাঁ স্যার ঠিক। যত তুমি এরকম বিভিন্ন জিনিসগুলো নিয়ে তুমি ঘাটবে তত তোমার মজা পাবে। মেন দরকার হচ্ছে অঙ্কটা করতে গেলে মজা পাওয়ার দরকার। আমাদের অঙ্ক তো যেন ভালো লাগে। এই যে ডেমো ক্লাসটা সেদিনকে হয়েছিল, অনেকে আমাকে জানিয়েছে যে স্যার একটু যদি আমাদের এই স্কুল সিলেবাসে যদি এটা অ্যাপ্লাই করতে পারতাম কি না ভালো হতো। তাহলে দেখো, তাহলে কেন চাইছি ওটা করতে? তাহলে কারণ ওটার মধ্যে মজা পাচ্ছি, ওটার মধ্যে টেকনিকটা দেখে মজা পাচ্ছি। যাই হোক, সেটা তো আর করা যাবে না, কারণ আগে শিখতে হবে। গ্রাসরুটটাকে আগে ভালো করে মজবুত করে তারপরে সব টেকনিক শিখতে হবে। এইবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি অ্যাপ্লাই করব। এই যে ওয়ানটা, ফার্স্ট ফ্র্যাকশনটা যে 1, সেইটাকে লিখছি 8 - 7 বাই 7 × 8। পরের যে ফ্র্যাকশন সেটা হচ্ছে 9 - 8 বাই 8 × 9। তারপরে পুষ্মিতা দেখতে পাচ্ছ তো? পুষ্মিতা, আচ্ছা এরশাদ বাবা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এইবার আমরা কি করব? সেপারেশন রুল অলরেডি শিখেছি, সেপারেশন রুল আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 8 বাই, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালিতে এত স্টেপ করে তোমাকে আনসার করতে হবে না, ও তো রাফে ঝটপট করবে, সেই টেকনিকটাও বলে দেবো। 8 বাই 7 × 8 মাইনাস 7 বাই 7 × 8 প্লাস 9 বাই 8 × 9 মাইনাস 8 বাই 8 × 9। এর উপরে আর লিখলাম না, লাস্টেরটা লিখছি শুধু। তাহলে এইবার দেখো এই 8 8 ক্যান্সেল আউট হলো, 7 7 ক্যান্সেল আউট হলো, 9 9 ক্যান্সেল আউট হলো, 8 8 ক্যান্সেল আউট হলো, 12 ক্যান্সেল আউট, 11 ক্যান্সেল। স্যার আপনি উপরে 8 7 9 এগুলো লিখলেন কেন? বুঝলাম না। হ্যাঁ স্যার, শুধু 8, শুধু 7, শুধু 9, শুধু 8 এটাই বা কেন বললেন? কি বলছো? এইটা হ্যাঁ স্যার, আমি যে একটু আগে আলোচনা করলাম
যে a মাইনাস বি বাই সি, দ্যাট মিনস a বাই সি মাইনাস বি বাই সি। এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। একটু আগে তো সেপারেশন রুল নিয়ে আলোচনা করলাম। তাহলে এটাকে যদি সি ধরো, এটাকে যদি এ ধরো, এটাকে বি ধরো, তাহলে 8/7 ইন্টু 8 মাইনাস, এই যে মাইনাসটা মাইনাস 7/7 ইন্টু 8। 5 কেন 84 আসছে? দাঁড়া দেখছি। বলো, এসব বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। গৌরব, তুমি বুঝেছো? হুম। বিদিশা? হ্যাঁ স্যার বুঝেছি। এইবার দেখো এটা তাহলে কি হলো, 1/7 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/9, এরকম করেই তো চলবে না? এবার দেখো, আমি কিন্তু সবগুলো লিখিনি, কারণ বেশি লেন্দি করে তো লাভ নেই, আমাকে তো শুধু সিস্টেমটা বুঝে নিতে হবে। দেখো, মনে করো আমার কাছে এই অবধি টার্মটা রয়েছে, মানে দুটো টার্ম রয়েছে, এই দুটোটা, তার মানে এই দুটো টার্ম, তার মানে এই দুটো, এইটা, আর তার মানে হচ্ছে এই এইখান থেকে এই অবধি, তার মানে এইখান থেকে এই অবধি। তাহলে এইখান থেকে এই অবধি হলে কি কাটছে দেখো, কে পড়ে থাকছে 1/7 মাইনাস 1/9। তুমি যদি প্রসেসটা কন্টিনিউ করো তাহলে এরকম সবাই কাটতে কাটতে যাবে, কেটে কাটা থাকবে একদম ফার্স্ট টার্মটা আর একদম লাস্ট টার্ম। আমি কি বোঝাতে পারলাম এসা? হ্যাঁ স্যার বুঝেছি। না স্যার আরেকবার একটু বলবেন? তাহলে একটা কাজ করো, অঙ্কটাকে আমি একটু ছোট করে দিই, তাহলে সবটা ছোটটা তো আমি বুঝেছি, তারপরে আমি সবটা না দেখালে, সব স্টেপটা না দেখালে অঙ্কটাকে আমি তোমাকে ভিজুয়ালাইজ করতে পারবো। আমি এই 90 অব্দি রাখ, তাহলে এখানে আরেকটা টার্ম আছে 10/9 ইন্টু 10 মাইনাস 9/9 ইন্টু 10। তাহলে এখানেও এটা ক্যান্সেল আউট হলো, এটা এখানে ক্যান্সেল আউট হলো, তাহলে আবার এখানে কি থাকলো দেখো, প্লাস 1/9 মাইনাস 1/10। তাহলে এই যে এটা ক্যান্সেল আউট হলো, তাহলে কে থাকলো দেখো, ফার্স্ট অ্যান্ড লাস্ট, মানে এটার ভ্যালু হবে 1/7 মাইনাস 1/10। এবার তাহলে সিম্পলিফাই করে যাও, 70 10 মাইনাস 7, দ্যাট ইজ 3/7। বলো ক্লিয়ার গৌরব? তাহলে এইবার যে বড় অঙ্কটা দিয়েছিলাম, তাহলে বলো সেটা কি করতে পারবে না? তার জন্য কি সব স্টেপ দেখাতে হবে? তুমি যতই বাড়াও না কেন, ওই ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম থাকবে, বাকি মাঝের টার্মটা শেষ পর্যন্ত ধরলে তো 1/12 থাকছে স্যার। 1/7 মাইনাস তোমার 1/2। কারণ 10 এর পরে তো আরো কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, বলো এসব বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। অস্মিতা? অস্মিতা শুনতে পাচ্ছ না? আচ্ছা, বিদিশা বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। সৈনী? হ্যাঁ স্যার। প্রেরণা বুঝেছো? হ্যাঁ স্যার ঠিক আছে।
অঙ্কটা যত বড় হোক না কেন এরকম লেন্দি প্রসেসে করতে হবে। লেন্দি প্রসেস কেন করবে? পরের মতো আপনি কেটে দিলেন, পুরোটা থাকলে দেখাচ্ছি। ধরো এরকম রয়েছে 1/5 × 6 প্লাস 1/6 × 7 প্লাস 1/7 × 8 প্লাস ডট 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 আপ টু 20 টার্মস। ধরো এরকম। তাহলে এইবার কিভাবে করব? দেখো ট্রিকটা দেখো, লাস্ট টার্ম কি হয় সেটা আমাকে আগে বার করতে হবে। খুব আস্তে আস্তে বলছি, তোমরা আস্তে আস্তে খেয়াল করো জিনিসটা কি করতে চাইছি। এইটা কত নম্বর টার্ম? 1 নম্বর টার্ম। এইটা 2 নম্বর টার্ম। এইটা 3 নম্বর টার্ম। ফার্স্ট টার্মের এই প্রথম নাম্বারটা হচ্ছে 5 আর 3 নম্বর টার্মের প্রথম নাম্বারটা হচ্ছে 7। তাহলে 5 থেকে যে 7 পেলাম থার্ড টার্মে, তাহলে কত অ্যাড করেছি? 2 অ্যাড করেছি, তাই না? 5 থেকে 5-এর সঙ্গে 2 যোগ করলে এই থার্ড টার্মের ফার্স্ট নাম্বারটা পাওয়া যায়। এর পরেরটা কি হবে? দেখো যদি লিখি 8 × 9, এটা ফোর্থ টার্ম। তা ফোর্থ টার্মটা ওই ফার্স্ট টার্মের 5-এর সঙ্গে 8 পেতে গেলে কত অ্যাড করতে হচ্ছে? 3 অ্যাড করতে হচ্ছে। তাহলে এর মধ্যে একটা গল্প এসে গেল না? কি গল্প এসে গেল? যে যত নম্বর টার্মটা তুমি বের করতে চাইছো তার থেকে 1 কম করে যে সংখ্যাটা পাবে সেইটা 5-এর সঙ্গে যোগ করলে তুমি এই ফার্স্ট নাম্বারটা পাবে। ধরো এটা 3 নম্বর টার্ম, 3-এর থেকে 1 কমিয়ে দাও, মানে কত? 2। 5-এর সঙ্গে 2 যোগ করলে পাবে 7। এটা হচ্ছে 4 নম্বর টার্ম, 4-এর থেকে 1 কমিয়ে দাও, পাবে 3। 5-এর সঙ্গে 3 যোগ করে পাবে হচ্ছে 8। তাহলে আমাকে বলেছে আপ টু 20 টার্মস, 20 নম্বর টার্মটা। তাহলে 5-এর সঙ্গে কত অ্যাড করব? 20 থেকে 1 কম যেটা হয় 19 অ্যাড করব। তাহলে হচ্ছে 5-এর সঙ্গে 19 যোগ করলে হচ্ছে 24। আর পরের সংখ্যা তো পরের সংখ্যাই হবে, কারণ 7-এর পরে 8, 8-এর পরে 9, তাহলে 24-এর পরে 25 হবে। তাহলে 20 নম্বর টার্মটা আমি কিন্তু অলরেডি ফাইন্ড করে নিতে পারলাম এই কায়দা। এই টেকনিক তো লিখিয়ে দেওয়া যাবে না, এই টেকনিকটা ফিল করতে হবে। ফিল করে তোমাকে জিনিসটা বুঝে নিতে হবে। আর তোমরা যদি তোমাদের মতন করে লিখে নিতে চাও লিখতে পারো। এইবার সিম্পলিফিকেশনটা কিভাবে করব? এত বড় টার্ম আমাকে কি সব লিখতে হবে? সব কেন লিখবো? ব্যাপারটা বুঝতে হবে। দেখো আমি এই 1টাকে লিখছি 6 - 5/5 × 6 প্লাস এই 1টাকে লিখছি 7 - 6/6 × 7 প্লাস এই 1টাকে লিখছি 8 - 7/7 × 8। আমি কিন্তু তোমাকে জাস্ট বোঝানোর জন্য করছি, এগুলো কিছুই করতে হবে না তোমার। তাহলে 6/5 × 6, তার মানে কি কত? 1/5 মাইনাস 5 × 5/6, 1/6 7/6 × 7। আমি যেরকম করে সেপারেশন তুলে আগের অঙ্কে অ্যাপ্লাই করেছিলাম, আমি আর লিখলাম না। তোমরা যদি বলো আমি লিখেও দিতে পারি যদি কারোর অসুবিধা হয়। যে এটা মানে হচ্ছে 6/5 × 6 মাইনাস 5 × 5 × 6 প্লাস 7/6 × 7 মাইনাস 6/6 × 7। এরকম করে চলবে ব্যাপার। আমার পরের সংখ্যাগুলো পাওয়ার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে কোন টেকনিকে এই সংখ্যা
থেকে জীবিত সংখ্যা বেরোয়, বাকি তো সব কাটাকুটি হয়ে মরে যাবে। তাহলে এটা মানে হচ্ছে 6 6 ক্যান্সেল আউট হয়ে 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/7 ক্যান্সেল আউট হয়ে 1/5 মাইনাস 1/7 থাকলো। তাহলে তুমি টেকনিকটা ভালো করে বোঝো যে কোনটা থাকছে। আমি তো এই দুটো সংখ্যার মধ্যে কাজ করেছি, ভালো করে খেয়াল করো কোনটা থাকছে। 1 বাই প্রথমের সংখ্যা, প্রথম যে ফ্র্যাকশনটার নিচের যে ছোট সংখ্যাটা 1/5, আর লাস্টে যে ফ্র্যাকশনটা তার নিচে যেটা আছে সবচেয়ে বড় সংখ্যা 7, 1/7। তাহলে যদি এই সংখ্যাটাকে আমি লিখি তাহলে কি হবে? 1/5 মাইনাস 1/25। আমি কেন অতগুলো করবো? আমি শুধু টেকনিকটা জেনে নিলাম যে কি হবে ভিতরে। বলো, এইসব বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। আর একটু শোনো, একটু আস্তে আস্তে হয়তো তোমাদের কারোর অসুবিধা হতে পারে, আবার ঠিক হয়ে যাবে। আমি এরকম অঙ্ক নিয়ে আরো রিভিশন দেবো, আবার হয়তো কোনোদিন এই টপিক আবার চলে আসবে আলোচনার মধ্যে, তখন তোমরা এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা তো ইজি হয়ে গেল। তাহলে 4/20, তাহলে আমাকে বুঝতে হবে কারা জীবিত থাকবে এই অঙ্কের মধ্যে। যখন তুমি এই অঙ্কগুলোকে এরকম করে ফ্র্যাকশনে অ্যারেঞ্জ করবে, তখন কেউ কেউ মরে যাবে আর মাত্র দুজন জীবিত থাকবে। সেই দুজনকে কি করে চিনবো সেটা তোমাকে আমি দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। আচ্ছা, লিখে নিয়েছো? আমি বুঝিয়ে দিলাম। বিদিশা বুঝেছো তো? এইবার আর একটা ট্রিকি সাম সব পরীক্ষায় এসেছিল, এগুলো বেশিরভাগই স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল এসেছিল। 1/15 প্লাস 1/35 প্লাস 1/63 প্লাস 1/99, আর দেব না। আরো একটা দেওয়া যেতে পারতো, দেব না। ছোট করেই শিখলে, এই অবধি আগে শিখ। 1/15 প্লাস 1/35 প্লাস 1/63। দেখি তোমরা কিরকম বুদ্ধি করে করো, দেখি। কিভাবে করেছো প্রস্তাব? ওই ফার্স্টে 1/2 কমন নিয়ে উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। একদম ঠিক। দেখো আমরা এটা কিভাবে করছি, 1/2
3 into 5 plus 1 by 5 into 7 plus 1 by 7 into 9। এখন সমস্যা হচ্ছে আগে যে অ্যারেঞ্জমেন্ট গুলো ছিল, আগের অঙ্কটাই খেয়াল করো একটু, দেখো তোমাদের আগের অঙ্কটা, নিচে যে ফ্র্যাকশন গুলো ছিল তার মধ্যে ডিফারেন্স ছিল 1, তাই না? 5 6 6 7 7 8, এখানে কিন্তু ডিফারেন্স কিন্তু 2। 3 into 5 ডিফারেন্স দেখো 2, 5 into 7 ডিফারেন্স 2, 7 into 9 ডিফারেন্স 2। তাহলে আমি যদি উপরে একটা 2 না আনতে পারি তাহলে তো নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে সাজাতে পারবো না, তাই না? সেই জন্য আমরা কি করলাম, একটা 1/2 মানে 2 দিয়ে ভাগ করলাম আর সব সংখ্যাকে 2 দিয়ে গুণ করলাম। বলো, দেখো কি সুন্দর টেকনিকটা হয়ে গেল। এইবার এই যে বাইরে 1/2 থাকুক, এই যে ভিতরে 2টাকে আমি লিখতে পারি 5 - 3 by 3 into 5 প্লাস 7 - 5 by 5 into 7 প্লাস 9 - 7 by 7 into 9। যখন এবার তুমি সেপারেশন রুল ইউজ করবে তাহলে 5/3 into 5 মানে 1/3 মেন্টালি করো, -3/3 into 5 মানে -1/5 প্লাস 7/5 into 7 তার মানে +1/5 মাইনাস 5/5 into 7 -1/7। তাহলে তো এইরকম করে কারা বেঁচে থাকবে সেটা তোমাকে আগে শিখিয়েছি। তাহলে আমি তোমাকে সেইটা বোঝানোর জন্য স্টেপটা করছিলাম, যদি স্টেপ করার কোনো দরকার নেই, তুমি করতেই পারো, কিন্তু এই পরীক্ষায় এগুলো এই টেকনিকটা বুঝে নিতে হবে যে কারা বেঁচে থাকবে। 1/7 -1/9। তাহলে দেখো এটা ক্যান্সেল আউট হলো, এটা ক্যান্সেল আউট হলো, তাহলে বেঁচে থাকলো 1/3 -1/9। তাহলে এবার সিম্পলিফাই করে যে রেজাল্টটা হয় সেটা হবে তোমার answer। বলো ঠিক আছে? সৌমিলি, হ্যাঁ স্যার। তাহলে বিদিশা বুঝেছো? স্যার শুধু 1/9 হ্যাঁ, স্যার অ্যান্সারটা কি বেরিয়েছে আরেকবার একটু বলুন। ওই তো কোর্স তো বললো 1/9, তুমি এটা সিম্পলিফাই করে দেখো কত বেরোবে। হ্যাঁ বিদিশা বুঝেছো তো? হ্যাঁ স্যার বুঝেছি। বিদিশা তোমার ওই মোবাইলের যে জ্যাকটা আছে না, আমার মনে হয় তুমি হেডফোন দিয়ে করছো, ওই জ্যাকটা একটু লুজ হচ্ছে, যার জন্য ওই একটা হামিং সাউন্ড হচ্ছে তুমি কথা বললে। ওই জ্যাকটা একটুখানি টাইট করে দাও, একটু খুলে আবার টাইট করে দাও। আচ্ছা, তাহলে এইবার ঝড়ের বেগ অঙ্কটা করতে হবে। তাহলে এইবার এর সঙ্গে ধরো আরো আমি দুটো অ্যাড করে দিচ্ছি, 1/99 প্লাস 1/143। বলো এবার এটা খুব কুইক বলো যে এটা কি হবে, এর আনসার কত হবে? স্যার ওটা কি 1/99 লিখেছেন? হ্যাঁ, 1/99।
5/39 আসছে। 5/39 39। দেখি কৌস্তব কি বলে। ফাইভ বাই 39। 5/39 গুড, ঠিক আছে। তাহলে কি করেছি, ওই একটা হাফ তো বাইরে নিতেই হবে, কারণ উপরে 2 দিয়ে তো একটা অ্যারেঞ্জমেন্ট না করলে আমি তো করতেই পারছিলাম না, আগে দেখে নিয়েছি। বেঁচে থাকবে 1/3 মাইনাস 1/13, তাই তো? কারণ এটা মানে হচ্ছে 9 × 11, এটা মানে হচ্ছে 11 × 13। তাহলে কে বেঁচে থাকবে? এই 15। তুই ফার্স্ট আর লাস্ট টার্মটা খেয়াল কর। তাহলে 1/3 মাইনাস 1/13। সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? সৈনী, হ্যাঁ স্যার, প্রেরণা বুঝেছো? হ্যাঁ স্যার করেছি, মানে একটু মাঝে গিয়ে আটকে গেছিল কিন্তু পেরেছি। বাহ, এই তো আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এসা, হ্যাঁ স্যার আমিও করেছি, একটু টাইম লাগলো করতে। ঠিক আছে। এই গৌরব, তোমাকে তো আজকে দেখতেই পাচ্ছি না। এক আইপিএস দেখাচ্ছ। হ্যাঁ স্যার, আইপিএস টায়ার্ড হয়েছি স্যার আজকে। তোমার এই আইপিএসটা আমাকে খুব উদ্বুদ্ধ করে। যাক, যদি হতে পারো, হ্যাঁ, মানে কেল্লা ফতে চেষ্টা করো, হবেই, কিছু না কিছু হয়ে যাবে, জানো তো। যেভাবে তোমরা প্রথম থেকে এত সুন্দর করে, তোমাদের একটু জিকেটাকে একটু তৈরি করো। হ্যাঁ স্যার ওটা আমি বলতে চাইছি। প্রভাত স্যার তো ইংলিশটা দেখছেন, আমি তোমাদের অঙ্ক আর রিজনিং দিয়ে যতটা পারবো, আমি যা জানি সব সাজিয়ে দেবো। তোমরা একটু জিকেটাকে আর কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু দেখো। আচ্ছা, এইবার আর একটা ট্রিকের অঙ্ক আমরা করব। এটা করে আমরা রিজনিং এ চলে যাব। 1 - 1/3 into 1 - 1/4 into 1 - 1/5 into 1 - 1/6 equal to কত? দেখো, এটার মধ্যে অদ্ভুত একটা রিদিম আছে। রিদিমটা কিরকম? তুমি যদি প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে যারা রয়েছে তাদের নিয়ে সিম্পলিফাই করো, তাহলে এটা হবে 2/3 ইন্টু এটা হবে 3/4 ইন্টু এটা হবে 4/5 ইন্টু ওটা হবে 5/6। 5 5 ক্যান্সেল আউট, 4 4 ক্যান্সেল আউট, 3 3 ক্যান্সেল আউট, কারা থাকলো 2/6, তাহলে 1/3। তাহলে এই লেন্থটা যত বড়ই হোক না কেন, তুমি বুঝতে পারছো কি করতে হবে? শুধু ফার্স্ট ফ্র্যাকশনকে আর সেকেন্ড লাস্ট ফ্র্যাকশনকে শুধু, মানে লাস্ট ব্র্যাকেটটাকে শুধু আমরা ক্যালকুলেট করব। তোমরা এটা লিখে নাও, আমি তোমাকে বলছি, বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে। নিশ্চয়ই লেখা হয়ে গেছে। দেখো এবার, ধরো 1 - 1/7, তাহলে আমি কিন্তু যখনই এরকম থাকবে কি করব, ফার্স্ট যে ব্র্যাকেটটা সেটা মানে কত, 2/3, 2/3। আর লাস্টেরটা কত, 6/7। তাহলে আমি কত লিখবো, এই ফার্স্ট ফ্র্যাকশনের নিউমারেটর আর লাস্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর, দ্যাট ইজ 2/7। তোমাকে অত তো করে দেখতে হবে না, শুধু এই সেটিংটার আমি ছোট করে আগে বুঝিয়ে নিলাম যে কিভাবে প্রথম ব্র্যাকেট থেকে যে ফ্র্যাকশনটা তৈরি হচ্ছে তার নিউমারেটর, আর যে লাস্ট যে ব্র্যাকেটে যে টার্মটা রয়েছে, যে এক্সপ্রেশনটা রয়েছে, সেটা যখন ফ্র্যাকশনে বলবেন? হ্যাঁ, ওই তো ফার্স্ট ব্র্যাকেট থেকে
আমরা যে ফ্র্যাকশনটা পাচ্ছি আর লাস্ট ব্র্যাকেট থেকে যে ফ্র্যাকশনটা পাচ্ছি, এই দুটো ফ্র্যাকশনের মধ্যে ওই ফার্স্ট ফ্র্যাকশনের নিউমারেটর আর লাস্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর, এই দুটো চুজ করে নিয়ে ফ্র্যাকশনটা হবে আনসার। এইটুকুন করে দেব। আমি কি বলেছি? ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, ছোট করে বোঝাই আগে, নাহলে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে। তাহলে এটা হচ্ছে টু বাই থ্রি আর এটা হচ্ছে 3/4, দ্যাট ইজ কারা বেঁচে থাকলো? ফার্স্ট ফ্র্যাকশনের, হ্যাঁ ফার্স্ট ফ্র্যাকশনের মানে ফার্স্ট ব্র্যাকেট থেকে যেটা এসছে তার নিউমারেটর আর সেকেন্ড ফ্র্যাকশন থেকে যেটা এসছে তার ডিনোমিনেটর। যদি আর একটা বাড়িয়ে দিই তাহলে কি হবে? 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5। তাহলে কারা বেঁচে থাকলো? ফার্স্ট ব্র্যাকেট থেকে যেটা এসছে তার নিউমারেটর আর লাস্ট ব্র্যাকেট থেকে যেটা এসছে তার ডিনোমিনেটর 2/5। আমি তোমাকে এই টেকনিকটা বলতে চাইছি যে পুরো অঙ্কটা করতে হবে না, শুধু এইরকম অঙ্ক পেলেই শুধু ফার্স্ট ব্র্যাকেটে যারা যে রয়েছে আর লাস্ট ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে শুধু সেই দুটোর কান ধরবে, ধরে নিয়েছে করে একটু সিম্পলিফাই করার পরে যখন দুটো ফ্র্যাকশন পেয়ে যাবে তখন ফার্স্ট ফ্র্যাকশনের নিউমারেটর আর লাস্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে ফ্র্যাকশনটা তৈরি করা করলে আছে। বলো ক্লিয়ার? এসা হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এবার তোমরা রিজনিং এর খাতাটা খুলে বার করো। ম্যাথমেটিক্স এর পার্টটা শেষ হলো, এবার রিজনিংটা আমরা করব। রিজনিং এ আমরা যেটা করছিলাম অড ম্যান আউট, অর্থাৎ একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে যে ভুল আছে, যে মানানসই নয় তাকে বের করে দাও। ব্যাপারটা একটু বোঝানোর জন্য, যেহেতু বিদিশা আজকে নতুন আছে ওকে একটু বোঝানোর জন্য আমি একটু সহজ করে আগে দেখিনি। বলো বিদিশা, বলো। পেন, পেন্সিল, নাম্বার 3 হচ্ছে ইনসেক্ট আর নাম্বার 4 হচ্ছে তোমার সয়েল। বলো কে অড আছে? স্যার কি লিখেছেন লাস্টেরটা ওটা? পেন, পেন্সিল, ইনসেক্ট, সয়েল, মাটি। কে অড আছে? হ্যাঁ স্যার ইনসেক্ট। গুড। মাঝখানে ওটা পেন্সিলের পরে কি লিখেছেন স্যার? ইরেজার? ইনসেক্ট। ও আমি ইরেজার দেখি। এই আমার হাতের লেখাটা এত খারাপ নয়, ইরেজার মনে না, স্যার, আমার না এন লিখেছেন না কিউ এর পর ওটা বুঝতে পারছি। ও ইনসেক্ট, পতঙ্গ। তাহলে বুঝতে পারলে বিদিশাই তো বললো যে ইনসেক্টটাই হচ্ছে অড, কারণ বাকি সবকটার মধ্যেই তো প্রাণ আছে আর এবার প্রাণ নেই আর ইনসেক্টে তো প্রাণ আছে। এই তো দেখো বুঝতে পারলে তাহলে অড ম্যান আউট কাকে বলে। এইবার তাহলে আমরা এত সহজ তো দেব না, এইবার আমি একটু চলে যাচ্ছি যেরকম সাম দেয় তোমরা নিজেরা করবে। না কে অড ম্যান খুঁজে বার করো।
সৌমিলিকে আজকে 12টা অবধি পড়া, সবাইকে ছেড়ে দেবো 11টায়, 12টা 92 90। 92 আচ্ছা দাঁড়াও, আগে সবাইকে একটু ভাবতে দাও। তোমার যে সঠিক হয়েছে আমি কিন্তু ঘোষণা করিনি, আগে সবাইকে দেখি। আচ্ছা কারণ ব্রেনকে এক্সারসাইজ না করালে তো, যেমন সৌমিলি আজকে 12টা অবধি পড়বে, কারণ কি এই যে অঙ্কটা দিলাম, এবার সৌমিলি ওখানে হাসতে শুরু করলো, নিশ্চয়ই ফিশ ফ্রাই এসেছে। না না দাদা এসেছিল, কি একটা যেন বললো, ঠিক তো বুঝতে পারলাম না, তার জন্য হাসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমার সব ব্যাপারেই খাওয়ার কথা মনে পড়ে, এ একটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে স্যার, আপনাকে নেমন্তন্ন করে আপনি যা যা ভালো হয় তাই খাবো। আর এই প্রভাত স্যার তো ফার্স্ট করে দিয়েছে। হ্যাঁ স্যার, আপনার কথা শুনে আমি বুঝেছি। হ্যাঁ, একটু ওইটার ব্যাপারে লোভ আছে। এইবার তাহলে শ্রেয়া আর সৈনী 92 বলেছে, তার মানে 92 হওয়ার চান্স আছে। হ্যাঁ তাহলে স্যার, কারণ অন্য সব দুই দিয়ে যাচ্ছে, 92 শুধু 2 দিয়ে যাচ্ছে। সে কি 92 2 দিয়ে যাচ্ছে না? না স্যার, যাচ্ছে না। ও হ্যাঁ। এইবার সৈনী, ও, সৈনী তুমি এক্সপ্লেন করো। স্যার, এই যে 2880, ওটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে 480 হচ্ছে। এবার 480-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 96 হচ্ছে। আবার 96-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আবার 24 হচ্ছে। আবার 24-কে 3 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে। বাহ, সুন্দর ধরেছে তো ব্যাপারটা। শ্রেয়া তুমি কিছু বলবে? আমি একটু আলাদা করে করেছি, বলো। পেছন থেকে শুরু করি, মানে 4 দুগুণে 8, 3 8 24, 4 24 96, 5 96 480, আর 480-কে 6 দিয়ে করলে 2880, তো 92 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটু, গৌরব তো নিরপেক্ষ, গৌরব কার এক্সপ্লেনেশনটা ভালো লাগবে, ফার্স্ট না সেকেন্ড? আমি স্যার সেকেন্ডেরটাই আমি চেষ্টা করেছিলাম, হ্যাঁ, এটাই ভালো। সেকেন্ড এক্সপ্লেনেশনটা অনেক সহজ, ওটাও ঠিক আছে। কিন্তু স্যার লাস্টে যে দুটো চার আছে, হ্যাঁ, তাহলে 4 গুণ 1, 4 গুণ 2, গুণ 3, গুণ 4 হবে, গুণ 5 হবে, গুণ 6 হবে। ব্যাপারটা এরকম হলে ব্যাপারটা সুন্দর হতো। কোথায় অডম্যান হয়ে গেল, এখানে যে কি হতো, 96 হলে পুরো জিনিসটা ঠিকঠাক ছিল, তাহলে 92টা অডম্যান। বিদিশা বুঝেছো? তাহলে কত ইন্টারেস্টিং। এবার অস্মিতা, অস্মিতা বোধহয় চলে গেছে, না আছে। অস্মিতার মাইক কাজ করছে না, গ্রুপে মেসেজ করেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এইবার হচ্ছে 4 4 5 2 2 1 109 46। খুব ইন্টারেস্টিং এবং খুবই ইজি। আমি তোমাকে বলবো সোহিনী, ওই যাত্রাটা না শুরু করো 4 থেকে, তাহলে তোমার সুবিধা হবে। স্যার একবার বলুন।
ওই 4 থেকে যাত্রাটা শুরু করো। আচ্ছা আচ্ছা 4 4 5 নয়, আসলে আমাদের সবসময় প্রথম থেকে যাওয়া অভ্যাস তো, আমি তো লাস্ট থেকে আসবো। অস্মিতা বলছে 46, 46, কৌস্তব 46, 46 সৈনী 46, আর কেউ? বিদিশা, বিদিশা আজকে নতুন হয়েও কিন্তু ফার্স্ট ক্লাস আনসার করছে, কিন্তু গৌরব আজকে একটুখানি টায়ার্ড আছে, ও ঠিক মতন আজকে রেসপন্স করছে না। সমিলি একটা আনসার করতে পারেনি এখন। হচ্ছে আমার না পায়রা খুব বিষ পড়া হচ্ছে, ও। আমি ঠিকঠাক বসতেও পারছি আচ্ছা না। আচ্ছা, বমি করে বের করে দিই। ঠিক আছে ঠিক আছে। আর এত বড় হয়েছে না, ফোড়াটা পুরো লাল। ও ডাক্তার দেখো, ও ফালতু নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, ডাক্তার স্যার দেখাও। বলে কি গরম সেক দিতে, তারপরে ওটা ফেলে যাবে। ওর বাবারে ফাটলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। হাঁটাতে তো হবেই, আপনার মুশকিল। হ্যাঁ স্যার, তখন যা লাগবে বাবা। এসা হয়েছে? না স্যার হয়নি। আচ্ছা, কৌস্তব একটু এক্সপ্লেন করো। ওটা ফার্স্ট থেকে ইন্টু 2 প্লাস 3 হয়ে যাবে, মানে 4 ইন্টু 2 প্লাস 3 11, 11 ইন্টু 2 প্লাস 3 25, এই হয়ে যাবে। বাহ, বুঝতে পেরেছো? তাহলে ওই 4 × 2 + 3 11, যেমন এইখান থেকে আমি যখন এখানে আসছি, তাহলে ×2 + 3 এই অপারেশনটা করতে হচ্ছে। ঠিক এখানেও তাই, ×2 + 3, কিন্তু এখানে ×2 + 3 করলে সেটা তো আসছে না, তাহলে এখানে হওয়া উচিত কত? 53। আচ্ছা, যদি 53 হতো তাহলে এটা মিলতো, দেখি তো। হ্যাঁ, তাহলে ঠিক হতো। 53 হলে এই ×2 + 3 করে তুমি 109 পেয়ে যেতে। তাহলে তোমার অডম্যান কোনটা? 46, 46 এর জায়গায় 53 হবে। টু, 3, 13, 17, সরি 37, 86, 167, 288 না।
হ্যাঁ বলো। আমি 1 মিনিট একটু আসবো স্যার, ওখানে একটু পিংলাও খুব হ্যাঁ ব্যস্ত হ্যাঁ আছে। যাও যাও যাও। এটা একটু বোধহয় একটু কঠিন লাগছে বোধহয়। হয়নি, হচ্ছে বাবা? না স্যার। তোমরা যেটা করবে, আমি তোমাকে একটা হিন্ট দিচ্ছি, 288 থেকে 167 মাইনাস করো। কত হচ্ছে বলো তো? 121। তাহলে সেটা দেখো একটা স্কোয়ার নাম্বার, দ্যাট মিনস 11 স্কোয়ার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবারে 167 থেকে 86 মাইনাস করো। 81 9 9 স্কোয়ার। চলো এবার এবার রিদিম এসে গেছে। গুড। অস্মিতা অলরেডি আনসার দিয়ে দিয়েছে। 13। 30। গুড। ফার্স্ট ক্লাস। তাহলে বুঝে গেছো সিস্টেমটা? হ্যাঁ স্যার। স্যার কি বলেন আরেকবার একটু বলবেন? ও, আমি বললাম 167 আর 288 এদের মধ্যে ডিফারেন্স কত? 121, which is 11 স্কয়ার, which is 11 স্কয়ার। 86 আর 167 এর মধ্যে ডিফারেন্স কত? 81, সেটা হচ্ছে 9 স্কয়ার। 37 86 49, that is 7 স্কয়ার। তার মানে কি 11 স্কয়ার, 9 স্কয়ার, 7 স্কয়ার, তাহলে থার্ড কোয়াড্রেন্সে 5 স্কয়ার কম হবে। তাহলে 37 মাইনাস 25 হওয়ার কথা। তাহলে এই জায়গাটা ভুল হয়ে গেল না? গৌরব বুঝেছো? না স্যার, বুঝুনি? স্যার এটা বুঝলাম। ঠিক আছে, এইটার মধ্যে ডিফারেন্সটা 121, এটা বুঝতে পারছো তো? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 11 স্কয়ার। এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? এটা ঠিক আছে। 9 স্কয়ার। এইটার মধ্যে ডিফারেন্স, এটা 7 স্কয়ার। তাহলে ঠিক এইটার মধ্যে নিশ্চয়ই 5 স্কয়ার হবে ডিফারেন্সটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। 37 মাইনাস 25 হওয়ার কথা। বিদিশা বুঝেছো? হ্যাঁ স্যার, এখন বুঝেছি। ঠিক আছে। এবার
সমিলি মিউট করো। 2 5 12 27 58 120 248 এদের মধ্যে অড ম্যান কোনটা বের করবে? ওয়ান টোয়েন্টি। বাহ, দেখি একটু সবাইকে একটু ভাবতে দাও। এটা সত্যি খুবই সোজা, দেখেই বোঝা যাচ্ছে। বাহ, পুষ্পিতা 120। ঠিক আছে কৌস্তব, তুমি একটু এক্সপ্লেন করো। এটা হচ্ছে 2 into 2 plus 1, তারপরে 5 into 2 plus 2, তারপরে 12 into 2 plus 3, হ্যাঁ, 27 into 2 plus 4, এইভাবে হ্যাঁ যাবে। স্যার, তার মানে এখান থেকে তাহলে তো আমাদের 100। হ্যাঁ, ইন্টু 2 প্লাস 1, এখান থেকে যখন যাচ্ছে ইন্টু 2 প্লাস 2, এখান থেকে যখন যাচ্ছে ইন্টু 2 প্লাস 3, তাহলে এটা হচ্ছে ইন্টু 2 প্লাস 4, তাহলে এটাও তাই হবে ইন্টু 2 প্লাস 5, কিন্তু তা হচ্ছে না, তাই তো? তাহলে এটা 121 হলে হতো, তাহলে এটাই হচ্ছে অড ম্যান। বলো সমিলি, বুঝেছো? হ্যাঁ স্যার। বিদিশা, শ্রেয়া, বুঝেছো? হ্যাঁ স্যার। না, বের করো। স্যার 16 এর পরে কত লিখব? 11.5। আরে শ্রেয়াকে তো আমি দেখতেই পাচ্ছি না, ব্ল্যাক হয়ে গেছে। আলোর জন্য হতে পারে। হুম, পুষ্পিতার সময় লাগছে কেন? পুষ্পিতা তো ফট করে আনসার দি, কই এই এতক্ষণ দিচ্ছিল। স্যার 16। এক্সপ্লেন করো। স্যার ওই 232
ভাগ 2 প্লাস 4 করলে 120 আসছে। বাহ, আবার 120 ভাগ 2 প্লাস 4 করলে 64 আসছে। হ্যাঁ, তাহলে ভাগ 2 + 4 এই হচ্ছে রুলটা ছিল, কিন্তু 16তে গিয়ে মিলছে না, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সবাই লিখে রাখো, রুলটা লিখে রাখো। অড ম্যান হচ্ছে 16। বিদিশা বুঝেছো? না স্যার বুঝতে পারিনি ঠিক। দেখো এখানে যখন এখানে আসছি, একে 2 দিয়ে ডিভাইড করো, কত হয়? তার সঙ্গে যদি 4 অ্যাড করো তাহলে 120। তাহলে এই অপারেশনটা হলো ডিভিশন 2 + 4। ঠিক এইখান থেকে যখন এখানে আসছে, তুমি দেখো ডিভিশন 2 + 4, ঠিক এখান থেকেও দেখো ডিভিশন 2 + 4, এটাও দেখো ডিভিশন 2 + 4, কিন্তু এইখান থেকে এইখানে দেখো ডিভিশন 2 মানে 11, 11 + 4 মানে 15, এটা অ্যাকচুয়ালি হচ্ছিল 15। তাহলে কিন্তু এই রুলটা ব্রেক করতো না। আর 15 থেকে 15 যদি হতো, 15 কে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হচ্ছে? 7.5 প্লাস 4 করলে দেখো 11.5। রুলটা কিন্তু শুধু এই নাম্বারটা যদি 16 না হয় 15 হতো, তাহলে রুলটা কিন্তু ফার্স্ট টু লাস্ট একভাবে তোমার কাজ করতো। তাহলে অড ম্যান হচ্ছে 16। গৌরব বুঝেছো? আর একটা এক্সপ্লেনেশন হয়। হ্যাঁ বলো তো। আর একটা হচ্ছে 232 মাইনাস 120 হ্যাঁ, 112। হ্যাঁ। তারপরে 120 মাইনাস 64 56। হুম, তারপরে 112 অর্ধেক 56। 64 মাইনাস 36 হচ্ছে 28, 56 এর অর্ধেক 28। আবার 36 মাইনাস 22 হচ্ছে 14, 28 এর অর্ধেক 14। হুম, এরকম করতে করতে 16 এ গিয়ে মিলবে না। হ্যাঁ, মানে অনেকটা এপির মতোই ব্যাপারটা। হ্যাঁ, ঠিকই বলছো। আমি স্যার ওরকম ভাবেই যাচ্ছি। ও, ওটাও ঠিক আছে, ওভাবেও যেতে পারো। এই যত করবে না তত পরীক্ষার সময় ফটাফট করে ফেলতে পারবে, শুধু এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। ফাইভ 68, বলো। আমি তোমাদের একটা কথা বলে দিই, যত টাফ পরীক্ষা হবে তত অড ম্যান প্রথম দিকে থাকে। তার ফলে হয় কি, তুমি রুলটা প্রথম দিক থেকে যদি শুরু করো, তৈরি করা অনেক সময় পসিবল হয় না। ওই জন্য যত শেষ দিক থেকে শুরুটা করবে তত সুবিধা পাবে। বেশিরভাগ অঙ্কেই অড ম্যানটা প্রথম দিকে থাকে। 276। হ্যাঁ, এক্সপ্লেন করে দাও। এটা হচ্ছে 1 ইন্টু 2 প্লাস 8, তারপরে 10 ইন্টু 2 প্লাস 8, 28 ইন্টু 2 প্লাস 8,
এইভাবে যাবে 64 ইন্টু 2 প্লাস 8 সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। বিদিশা? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে। নাও এটা বের করো, কোশ্চেন মার্কের জায়গাটা বের করো। দেয়া হবে? চেষ্টা করছি স্যার। না, অস্মিতা তুমি রাইট নো।
51 না, না হচ্ছে না। এটা বাড়িতে দেওয়া থাকলো হোমওয়ার্ক। একটু আমরা অল্প সময় একটু কয়েকটা টপিক একটু রিভিশন আমি লাস্টের দিকে রেখেছি। আজকে রিজনিংটার একটু রিভিশন করব। আমরা ফার্স্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলস। বিদিশা এগুলো একটু লিখে রাখো, কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলস। ত্রিভুজ গণনা। একটা ফিগারের মধ্যে কটা ত্রিভুজ আছে দেখো। আমরা ট্রিক 1 যারা আগে ক্লাস করেছো তাদের শুধু ওই পুরনো খাতাটার পুরনো যে জায়গাটা সেটা শুধু বের করে রাখো। আমি একটু রিভিশন দিচ্ছি, শুধু মিলিয়ে নাও। দেখো ট্রিক 1 হচ্ছে, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল তোমাকে দেওয়া আছে, তোমাকে বললো কটা ট্রায়াঙ্গেল আছে। অ্যাকচুয়ালি এইটা কিন্তু তুমি ট্রায়াঙ্গেল যদি কাউন্ট করতে হয় বেশি সময় লাগবে, আরো বড় হতে পারে। তোমার ট্রিকটা হচ্ছে যতগুলো হরাইজন্টাল লাইন আছে, এই একটা এই একটা এই একটা এই একটা, 4টে হরাইজন্টাল লাইন, তাহলে যতগুলো হরাইজন্টাল লাইন হবে ঠিক ততগুলোই ট্রায়াঙ্গেল হবে। তাহলে এই ট্রিকটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস equal to number of horizontal lines. Horizontal lines মানে অনুভূমিক সরলরেখা। তাহলে এখানে এটার আনসার কত হবে? কটা ট্রায়াঙ্গেল আছে? 4টে। তুমি যদি কাউন্ট করো দেখবে এই দেখো একটা, এই দেখো একটা, দুটো, এই দেখো একটা, 3টে, আর এই দেখো বড় একটা 4টে। কিন্তু এত তোমার কাউন্ট করতে হবে না, জাস্ট তুমি এই রুলটা খালি মনে রাখো ট্রিক 1টা, যে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হচ্ছে নাম্বার অফ হরিজন্টাল লাইন। বলো ক্লিয়ার বিদিশা? এবার ট্রিক 2টা আমরা শিখব। ট্রিক 2টা হচ্ছে, ধরো এইরকম ভাবে ভার্টেক্স থেকে এরকম কতগুলো লাইন ফেলা আছে, তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল সেখানে কতগুলো সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। গৌরব মনে আছে, মনে পড়ছে? প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা এটা করেছিলাম। সৈনিক কিভাবে করতে হবে? স্যার বলবো? হ্যাঁ বলো তো বাবা। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 এগুলো নিয়ে তারপরে যোগ। বাহ, এই তো গুড। 1 2 3 4 5। আমি এইগুলোকে আগে নাম্বার ফেলে দিলাম, তারপরে জাস্ট এগুলোকে অ্যাড করে দেবে, 15 হবে। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হচ্ছে 15। তুমি কিন্তু এখানে কিন্তু গুনতে গেলে যদি হিসাব করতে হয় তাহলে মেলানোটা খুবই কঠিন, কারণ যত বড় হবে, 2-3টের মধ্যে হয়তো মেলানো যায়, কিন্তু যত বড় হবে তত কিন্তু প্রবলেম। ঠিক আছে, আজকে এই দুটো ট্রিক আমি একটু রিভিশন করিয়ে দিলাম। আমি পরের ক্লাস থেকে আরো আমি অন্যগুলো রিভিশন করব।
লাস্ট উইকে স্যার হ্যাঁ বলো। বলছি যে অঙ্কটার আনসার কি 30 আসছে? সেটা আমি এখন বলবো, কারণ ওটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছি। নেক্সট ক্লাসে ওটা আমি আলোচনা করবো যে কে ক্র্যাক করতে পারলো। আমার 30 এসছে। হ্যাঁ, একজন 7 বলেছে। হ্যাঁ, দেখা যাক। কৌস্তব তুমি কত বলেছিলে? স্যার আমার 27 আসছে। 27 হতে পারে, 27 হতে পারে। ফ্যামিলি প্রাইসটা পেয়ে যেতে পারে। আমি 51 বলছি। কৌস্তব 51 বলছি। আমার 30। 30, ঠিক আছে। নেক্সট ক্লাসে আলোচনা হবে, একটু সময় দিলাম। তোমরা এরকম একটু ক্র্যাক করার চেষ্টা করো, ভাবো ব্যাপারটা, ব্রেনটাকে যত এক্সারসাইজ করাবে। নেক্সট ক্লাসে তো আমি থাকবোই না। হ্যাঁ, তার জন্য তো আমি একটা কি করবো? স্যার, ওইটা দেখে রেকর্ডিং এর ব্যবস্থা করছি। আর তোমরা প্রত্যেকে আমাকে একটু ফিডব্যাক দেবে যে রেকর্ডিংটা কেমন হচ্ছে। আমি তোদের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ স্যার। আমাকে একটু ফিডব্যাক দেবে, তাহলেই আমি মেশিনটা কিনবো, তাহলে যেরকম চলছে সেরকম চলবে। আর যেরকম বিদিশা তুমি বুঝেছো তো পুরো ক্লাসটা? আচ্ছা, এবার একটু বিদিশাকে বলছি, ওই বিদিশার মাইকের খুব সমস্যা হচ্ছে। স্যার কি বলছেন কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, বিদিশা মিউট করে দাও। বিদিশা মিউট করে দাও। বিদিশার মাইকের সমস্যা, পরদিন থেকে এটার সমস্যাটা একটু দেখো যদি সলভ করা যায়। বিদিশা আর.এস. আগরওয়ালের একটা বই আমি বলেছিলাম অলরেডি কিনতে। সৌমিলিকে আমি পাঠিয়েছিলাম না লাস্টে? হ্যাঁ স্যার, আমি কি পাঠাবো? ওই গ্রুপে একটা পোস্ট করে দাও। ওরা দুজন আজকে নতুন এসছে, ওরা একটু দেখে নি কোন বইগুলো কিনতে হবে আপাতত, মানে বেসিক বই। ঠিক আছে স্যার। আর তোমরা আমি তোমাকে গ্রুপে এটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা আমাকে ফিডব্যাক দেবে যে কিরকম ভিডিওটার সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়েছে। ঠিক আছে, ওকে আজকে এই পর্যন্ত। তাহলে গুড নাইট। ওকে স্যার।